অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। 2006-তে আমার মেকআপ রুম থেকে বার করে দেওয়া হয়েছিল, বলেছিল জুনিয়র আর্টিস্টের সাথে রুম শেয়ার করবো না। এখন ওদের সত্যি সময় খুব কম দেওয়া হচ্ছে। ইনফ্লুয়েন্স, এইটা আমার একটু আপত্তি আছে। ইনস্টাগ্রাম দেখে, ফলোয়ার্স দেখে তোমার অ্যাক্টিং এবিলিটি জাজ করা। সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দিও না, কারণ অ্যাক্টিংটা কিন্তু ইজি জিনিস নয়। 5, 6, 7, go. 1 and 2, 3 and 4, 5 and 6, 7 and 8, 1 and 2, 3 and 4, 5 and 6. অবিরদি, হ্যাঁ, এক মিনিট ডিস্টার্ব করছি। সর্বনাশ কেন বলছো? কারণ অনেকদিন পরে তোমাকে এইভাবে দেখে আমাদের খুব ভালো লাগছে। তুমি কতটা এনার্জাইজ? প্রথমে বলি, ডান্স হচ্ছে আমার অক্সিজেন। আর এই যে জায়গাটা দেখছো, দিস ইজ মাই সেকেন্ড হোম। অনেকে আমাকে ইনস্টাতে দেখেছো ডান্স শুট করতে। গণেশ আচারিয়া ডান্স একাডেমির সাথে আমি কোলাবে আছি, এবং এই একাডেমিটার সাথে আমি বহু বছর ধরে জড়িয়ে আছি। সবাই আমাকে পর্দাতে দেখেছে, অ্যাক্টিং করেছি, কিন্তু আলটিমেটলি আমার প্যাশনটা কিন্তু ডান্স। অ্যাক্টিং ইজ ডেফিনেটলি আছে, কারণ ওটা ছাড়া দর্শক আমাকে এত বছর ধরে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছে। এই যে তোমরা এভরি টাইম ব্রিজ করিয়ে দাও অডিয়েন্সের আমাদের মধ্যে, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর আজকে প্রচন্ড এনার্জেটিক, কারণ আজকে অনেকগুলো শুট আছে একসাথে। আজকে ছুটি পেয়েছি বলে একসাথে অনেকগুলো গান আমরা ব্যাক টু ব্যাক শুট করবো। তবে একটা জিনিস বলো তো, সন্তান হয়ে যাওয়ার পর কোন নাচটা বেশি নাচো? এই নাচটা নাকি ওর তালে তালে নাচটা? না, এইটা আমি লাকি এনাফ, কারণ আমার আগেও বলেছি যে আই এম মানে ব্লেসড দ্যাট আই হ্যাভ আ ভেরি গুড ইন লস, কারণ আমাকে বেশি নাচতে হয় না, তারাই আমার মেন তালে নাচছে। আর হ্যাঁ, ডেফিনেটলি এখন একটু অন্যরকম হয়ে গেছে, কারণ এখন আমার মেয়ে ক্লাস 5, 10 বছর বয়স হয়ে গেছে, ও নিজেও নাচছে। জাস্ট নাও শি কল মি আপ, মা ওর একটা ইভেন্ট ছিল, গট সিলেক্টেড ফার্স্ট হয়েছে। তো ওইটা তো ডেফিনেটলি, মাদারহুড তো ডেফিনেটলি আছে। ব্যাক টু ব্যাক আমার অডিয়েন্সের প্রতিও কিছু দায়িত্ব আছে, বিকজ দিস ইজ বাই 20 ইয়ার্স রানিং আমি এই প্রফেশনে। তো আমার যদি এটা একটা বাচ্চা হয়ে থাকে, 20 বছরের বাচ্চা, ওটা আমার 10 বছরের বাচ্চা, তো বোথ বেবিজ আর ইকুয়ালি লাভড বাই মি, অ্যান্ড আমার দরকার দুটোকেই। তো এটাই। এবং যেহেতু দুটোই তোমাকে ফ্রেশ এয়ার দেয়, সে জায়গা থেকে জিজ্ঞেস করবো, অভিনয়টা ভালোবাসা, সেটার সঙ্গে তোমাদের একটা হেক্টিক স্কেডিউল থাকে, সেটার সঙ্গে ব্যালেন্স করে নাচের জন্য আলাদা করে সময় বার করা, সেটা কি তোমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়? মানে সেটা তোমার ডিরেক্টরকে বা প্রডিউসারকে বা প্রোডাকশন হাউসকে বোঝানো, কনভিন্স করা, তার সঙ্গে তোমার ফ্যামিলি আছে, সবটা না, এটা আমার একটা জিনিস যেটা প্লাস পয়েন্ট, সেটা প্যারালালি চলে না। আমার অ্যাক্টিংটা চলে মানে ফার্স্ট প্রায়োরিটি, কারণ এখন মেগা সিরিয়াল কুমকুম আমাকে সবাই দেখছে, সংসার সংকীর্তন চলছে, ব্যাক টু ব্যাক দুটো প্রজেক্ট চলছে আমার স্টারে। আদার দেন দ্যাট, যখন নাচের রিহার্সাল থাকে, যখন নাচের শো থাকে, তখন আমি ওই সিরিয়াল শুট করার পর আমি আসি। এইটা বলতে পারো যে দিস ফ্লোর ইজ ভেরি মাচ সাফার্ড বাই মি বা ফর মি, কারণ কি ওরা ওয়েট করে থাকে আমার জন্য, কখন অর্পিতা দিয়ে আসবে, শুট করবে। যেরকম আজকে আমি 1 ঘন্টা লেটে এসেছি, মানে আমার এটা লেটটা তো আমার জানি, মানে এতটা ডিস্টেন্স উত্তরপাড়া থেকে। তো দিস পিপল ওয়েট ফর মি, মানে পুরো টিম, দ্য এন্টায়ার টিম অফ গাডা ওয়েট ফর মি। দীপক দা ফ্লোর খুলে রাখতো রাত্রেবেলায়, মানে এর আগে আমরা যখন অ্যানুয়াল শো করেছি, তোমরা এসছো ইনফ্যাক্ট অ্যানুয়াল শোতে, যে বছর মাস্টারজি এসেছিল তোমরা দেখেওছো, যে মানে আমার জন্য ফ্লোরটা ওয়েট করে থাকে। এই ফ্লোরটা, কারণ কি হয়, অ্যাক্টিংটা তো স্কেডিউল ওয়াইজ থাকে, নাচটা আমার স্কেডিউল, যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমি পুরো টাইম এখানে দিয়ে দিই। তো ওটা প্যারালালি ব্যালেন্সটা বরাবরই ছোটবেলা থেকে শিখে গেছি ওটা কোনোভাবে। কত ছোট বয়স থেকে নাচ শিখছো এবং কি মানে কি শেখে দিয়ে শুরু করেছিলে? আমি মোটামুটি 5-6 বছর বয়স থেকে আমি নাচ শিখছি, এবং আমি শিখছি ফার্স্ট আনন্দ শঙ্কর ইনস্টিটিউটে। কিন্তু আমি বলবো, এটা আন্দার ইজ আ ভেরি 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 গুড হিউম্যান বিং ছিলেন। আমি আন্দার নামে তো বলতেই পারবো না কিছু, উইথ ডিউ রেসপেক্ট, বাট যদি সেকেন্ড হোম ডান্স বলতে পারো, যেখানে এসে আমি আই লাভ টু ডান্স, আই এম ফ্রি লাইক আ বার্ড অ্যান্ড আই লাভ টু ডান্স, সেটা কিন্তু এটা গণেশ আচারিয়া ডান্স একাডেমি, অ্যান্ড দ্যাট অলসো উইথ দ্য হেল্প অফ দীপক দা। কারণ দীপক দার সাথে আমার অ্যাসোসিয়েশন প্রায় বহু বছর। আমি দীপক দার কাছে এসেছি 2000 বোধহয় 3 না 4, 2004-এ আমি দীপক দার বাংলার খোঁজে বলে একটা ইভেন্ট হয়েছিল, সেখান থেকে ফার্স্ট আমাদের তো 2004 to 2026, এটা হিউজ হিউজ টাইম। তবে এরই সঙ্গে সঙ্গে যখন সংসারকেও টাইম দিতে হয়, ফ্যামিলিকে, এবং সেখানেও কি মাঝে মাঝে প্র্যাকটিস করে নাও? মানে মেয়েও দেখে, মা কি করছো? এটা এখন মেয়ের সাথে একটু হয়েছে, কারণ মেয়েও এখন ওয়েস্টার্নটা খুব পছন্দ করে, মেয়ে ওয়েস্টার্ন ডান্স। আর মেয়েকে তো ডেফিনেটলি এখানেই রাখবো। আমার একটা ভেঞ্চার আছে দীপক দার, আমার অনেক দিনের স্বপ্ন যে উই উইল ওপেন অ্যানাদার ব্রাঞ্চ, এবং এটা আমি ফার্স্ট বলতে চাই
অডিয়েন্সকে যে গণেশ আচার্য ডান্স একাডেমির কিন্তু একটাই ব্রাঞ্চ আছে এবং পুরো কলকাতাতে দিস ইজ দি অনলি ওয়ান ব্রাঞ্চ উইচ ইজ রানিং সাকসেসফুলি। আই ক্যান অ্যাসিওর দিস ইজ সাকসেসফুলি বিকজ অনেক ডান্স একাডেমি খুলেছে, তালা পড়ে গেছে, চলে গেছে, বেরিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে, আলাদা আলাদা একাডেমি খুলে নিয়েছে, কিন্তু দিস ইজ দি অনলি ওয়ান অথেন্টিক যেটা এখনো অব্দি রানিং সাকসেসফুলি। ক্রস ফিঙ্গার অ্যান্ড দর্শকদের আমার প্রতি তো ভালোবাসা আছে এবং এদের সাথেও আমার মনে হয় আছে, এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি এভরিডে এনরোলমেন্ট বাড়ছে, নতুন রেজিস্ট্রেশন আসছে, স্টুডেন্ট আসছে, এবং এখানে ফ্যাকাল্টি মেম্বার্স দে আর ভেরি ভেরি গুড, ওয়ার্ম ওয়েলকাম করে সবাইকে। ওটাই তুমি একটু আগে তোমার গুরুজির কথা বলছিলে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কথা বলা হয় তোমার অভিনয়েরও সিনিয়রদের কথা, অনেক সময় অনেক ছোটদের থেকে শোনা যায় যে তারা ভালো সিনিয়র পায় না, সেটা যে কোনো ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে এমনও হয়েছে, আমি মানে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এমন কিছু জুনিয়রের সঙ্গে আমি কথা বলেছি, সেটা এই ফিল্ডের হয়তো নয়, তারা সেই প্রফেশনটাকে ছেড়ে দিতে চেয়েছে, যে ঘেন্না এসে গেছে যে এটা দেখে। তুমি কি খুব লাকি যে তুমি খুব ভালো সিনিয়র পেয়েছো? আর যদি বলা হয় যে কয়েকটা ঘটনা যেগুলো অ্যাজ এ সিনিয়র তোমার মনে হচ্ছে এই সিনিয়রটা অর্পিতা মুখার্জি ভবিষ্যতে হবে না। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট থিং, আমরা সবসময় মনে করি। এবার আমার একটা জিনিস যেটা হচ্ছে সিনিয়র জুনিয়র, এটা খুব মানে ভেদাভেদটা ডেফিনেটলি সিনিয়রদের রেসপেক্ট করা উচিত, সিনিয়রদেরকে আমি সবসময় ডিউ রেসপেক্ট করি। খারাপ সিনিয়রও পেয়েছি, ভালো সিনিয়রও পেয়েছি। মানে আমি বলতে পারি প্রকাশ্যে যে আমার যখন 2006-তে পাগল প্রেমে বেরিয়েছে, আমাকে মেকআপ রুম থেকে বার করে দেওয়া হয়েছে, বলেছে জুনিয়র আর্টিস্টের সাথে শেয়ার করবো না। সেই সিনিয়রই ফোন করে আমার বেহুলা দেখে বলেছি ইউ আর মার্ভেলাস অ্যাক্টর। তো আমার মনে হয় ইফ ইউ আর প্যাশনেট, ইফ ইউ আর অনেস্ট অ্যান্ড আমার মনে হয় ডেডিকেটেড থাকা উচিত, তাই ফিরে আসবে। নিউটনস থার্ড লটা লাইফে প্রচন্ড ভাবে আমি মানি, এভরি অ্যাকশনস ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশনস। তো আমি ওইটা ফলো করি, আমি আমার কাজ করে যাব, নো ম্যাটার হু উইল কাম ইন মাই ট্র্যাক। ভাই আমি যদি অনেস্ট থাকি, আমি যদি ঠিকঠাক কাজ করি, দ্যাট পার্সন উইল কাম অ্যান্ড বো ডাউন ইন ফ্রন্ট অফ মি। বো ডাউন ইজ নট মাই মানে ঢাকা নয়, বাট he or she will say me যে you are a good actor and I have got it. তোমাদের ভালোবাসা ডেফিনেটলি ব্যাক টু ব্যাক আমি কথাতে এতগুলো অ্যাওয়ার্ডস, এখন আমার কুমকুম চলছে, সংকীর্তন, আনন্দী, এভরিওয়ান ওয়াজ ব্যাক টু ব্যাক আমার হিট প্রজেক্ট। তো ডেফিনেটলি মিঠাই, তো ডেফিনেটলি বাই গড গ্রেস অ্যান্ড তোমাদের ভালোবাসার, দর্শকের ভালোবাসার আশীর্বাদে তো আছে। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, ফ্যামিলিতেও তো অনেকজনকে, হাতে 5টা আঙুল সমান হয় না, ফ্যামিলিতেও অনেকজনকে আমরা পছন্দ করতে পারি না। তো একটা মেকআপ রুমে আমরা যখন শেয়ার করি, অনেক সিনিয়রদের বিহেভিয়ার আমাদের এলাকায়, আমি না সবসময় 3টে জিনিস ফলো করি, ফরগেট, ফরগিভ অ্যান্ড ইগনোর। আমি এটা ভীষণভাবে ফলো করি। আমার বাবা প্রচন্ডভাবে শিখিয়ে গেছিল যে যাই হয়ে যাক, সিনিয়র তো ঠিক আছে, ওকে, যখন মাথার উপরে জল চলে যায় তখন রিয়াক্ট করে ফেলি, সেটা আলাদা রিয়াকশন। এমন কোনো ঘটনা হয়েছে, মানে এমন কোনো অপমান যেটা তোমায় কাঁদিয়ে দিয়েছে? এবং হ্যাঁ, এটাই 2006-তে আমার মেকআপ রুম থেকে বার করে দেওয়া হয়েছিল, বলেছিল জুনিয়র আর্টিস্টের সাথে রুম শেয়ার করবো না। এবং আই ওয়াজ সিটিং ভারতলক্ষ্মী স্টুডিও, এটা আমার মনে আছে, এবং সিরিয়ালের নামটাও বলতে পারি, এই ঘর এই সংসার। মিথ্যে কথা বলবো না, দ্যাট টাইম মানে খুব ভালো একজন আমার বন্ধু ছিল, বান্ধবী, সে আমাকে বলেছিল যে ডে উইল কাম, যেটা বলি আমরা যে এভরিওয়ান ওয়ান ডে অর আদার ডে ইয়োর ডে উইল কাম। তো ডেফিনেটলি এসছে, তো সেটা তো ডেফিনেটলি আমার খারাপ দিন ছিল, আমি মেকআপ করেছিলাম গাছতলায় বসে। তো সেটা এখন তো স্টুডিওতে ঢুকলে ইউ পিপল আন্ডারস্ট্যান্ড কি অর্পিতা দিয়ে এসছে, বিরাট ব্যাপার। তো এটা একটা ভাইব, হ্যাঁ, মানে এটা একটা ভাইব হয়ে যায়। তো এই ভাইবটা আই হ্যাভ ক্রিয়েটেড মাই 20 years আই হ্যাভ গিভেন ইন দিস ইন্ডাস্ট্রি। আমি ভালো খারাপ, আমার একটা জিনিস যেটা আমার দর্শকদের বলার, যে আমার কোনো চরিত্র আজ অব্দি দর্শকরা ফেলে দেয়নি। আমার করা প্রত্যেকটি চরিত্র তাদের কাছে খুব ভালো লেগেছে, এবং আপনারা আশীর্বাদ করুন, ভালোবাসা দিন, যে আমি যেন ভবিষ্যতে আমৃত্যুকাল অব্দি আপনাদের এন্টারটেইন করে যেতে পারি। আর এটা তো আমার একটা নতুন ভেঞ্চার, গণেশ আচার্য ডান্স একাডেমির সাথে আমার একটা নতুন ভাবে কোলাব, সেটাও দর্শকরা ভালোবাসা দিয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। দীপক দা আমাকে আইডিয়াটা দিয়েছে যে কেন করবি না তুই, আয় কোলাব কর, আমরা নাচটা করি, তুই নাচটা নিয়ে। তো অবভিয়াসলি এটা তো ডেফিনেটলি একটা ব্যাপার আছে, দর্শকদের ভালোবাসা। আর আমরা ওই যে তুমি বললে ভাইবস এর কথা, যে সিনিয়র জুনিয়রদের সঙ্গে, যারা তোমার থেকে একটু কম বয়সী, তাদের সঙ্গে তোমার বন্ধুত্বটা তো আমরা দেখেছি। এবং যদি আমি কথা বলি আমার নিজের এক্সপিরিয়েন্সে, লাস্ট আমি আনন্দী সেটে গেছিলাম তোমার সঙ্গে, আমি দেখেছিলাম যে অন্বেষাকে তুমি কিভাবে আগলে রেখেছো। সেক্ষেত্রে বলবো যে এই নতুন প্রজন্মের মধ্যে কোন জিনিসটা সব থেকে বেশি তুমি পাও, যেটা তুমি নিজে খুব আপন করে নাও? দেখো, একটা জিনিস হচ্ছে ওরা খুব সময় খুব কম পাচ্ছে, আমরা তো সময় পেয়েছি। আমরা 14 ঘন্টা বাঁধা ছিল না, যেটা ভালো ছিল, খারাপও আছে। ভালো ছিল হচ্ছে 14 ঘন্টা বাঁধা ছিল না, আমরা ডিরেক্টরকে প্রশ্ন করতে পারতাম, আমরা লজিক বুঝতে পারতাম, আমরা অ্যাক্টিং শিখতে পারতাম, আমরা সিনিয়রদের কাছে। এখন ওদের সত্যি সময় খুব কম দেওয়া হচ্ছে। তার মধ্যে যে ওরা ব্রিলিয়েন্ট পারফরমেন্স করছে, মানে আই মাস্ট টেক দ্য নেম অন্বেষা, ব্রিলিয়েন্ট পারফর্মার, মানে আমি ওর সাথে শেয়ার করলাম স্ক্রিন, ব্রিলিয়েন্ট পারফর্মার। সুস্মিতা ব্রিলিয়েন্ট পারফর্মার, উষসী তো ছেড়েই দাও, ইদিকা তো অবভিয়াসলি সিরিয়াল থেকে এত ভালো একটা জায়গায় চলে গেছে। জ্যোতির্ময় রিসেন্টলি
রিসেন্টলি দেবের সাথে ছবি করলো। তো আমার মনে হয় এরা এবং ঈশা, এভরিওয়ান, আমি যাদের নাম নিচ্ছি না, প্লিজ ডোন্ট টেক মি রং, আমি ভুলে যেতে পারি। তো এই আমার বক্তব্য হচ্ছে এই যে নতুন মেয়েটি যে কাজ করছে আমাদের সাথে কুমকুম, সময় কম পাচ্ছে কিন্তু ওরা প্যাশনেট, ওরা যথেষ্টভাবে পেশেন্সলি কাজ করছে ডিরেক্টরের সাথে। এবং দেখো আমার মনে হয় আমাদেরও ওদেরকে আপন করে নেওয়া উচিত। ওরাও তো বাইরে থেকে আসছে, সবসময় ভয়ে সিটিয়ে থাকলে খুব সমস্যা হয়ে যায়। তো আমার মনে হয় ওই জিনিসটা আমাদেরও করা উচিত, and they are giving their 100% and by God grace they are doing good. কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়া প্রত্যেকে অ্যাক্টিভ থাকতে বলা হয়, শোনা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফেমটাও কি খুব ইজিলি পেয়ে যাচ্ছে না সবাই? ইনফ্লুয়েন্স, এইটা আমার একটু আপত্তি আছে। ইনস্টাগ্রাম দেখে, ফলোয়ার্স দেখে তোমার অ্যাক্টিং এবিলিটি জাজ করা এবং ক্যারেক্টারাইজেশন করা এবং তোমার কাস্টিং করা, এটাতে আমার ঘোর আপত্তি। কারণ কি হচ্ছে, দেখো কেউ হয়তো খুব ভালো পারফর্মার হতে পারে, সে হয়তো খুব ভালো ডান্সার হতে পারে, সে খুব ভালো ইনফ্লুয়েন্সার হতে পারে, তার মিলিয়ন ভিউ হতে পারে, কিন্তু পড়ছে সমুদ্রে এসে, উল্টো দিকে পাঠ করছে দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, এরকম একটা বড় বড় বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের মাঝখানে, সুদীপা বসু, মানে সুদীপ্তা দি, বা ধরো আমি না, যেরকম কল্যাণী মণ্ডল আমাদের সিরিয়ালে আছে, মন্টু কাকু, সুমন্ত দা, এদের মাঝখানে পড়ে ওরা ভাড়া চাকা খেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ওদের ওয়ার্কশপ করানো উচিত, ওদের ওয়ার্কশপ করিয়ে অ্যাক্টিং স্কিলে আনা উচিত। অ্যাক্টিং ডেফিনেটলি, ক্যারেক্টারাইজেশন ডেফিনেটলি করেছে। এবং এখান থেকেও আমরা বলেছি যে আমরা দিতে চাই, বাচ্চা যারা অনেকে আছে এরকম এখানে প্রফেশনে ওরা জয়েন করতে চায়, অ্যাক্টিং এ যেতে চায়, তো আমরা কিন্তু এখানে ওয়ার্কশপ করাচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র ডান্স একাডেমি নয়, এখানে কিন্তু অ্যাক্টিংও শেখানো হচ্ছে, মডেলিংও শেখানো হচ্ছে। এটাই আমি বলছি যে ওয়ার্কশপ করে এসো, মানে সাঁতার না জেনে সমুদ্রে ঝাঁপ দিও না, কারণ অ্যাক্টিংটা কিন্তু ইজি জিনিস নয়। ইট ইজ দি মোস্ট টাফেস্ট জিনিস, কারণ তোমার ব্রেনকে সবসময় রেডি রাখতে হবে, এখনই কাঁদতে হবে, এখনই হাসতে হবে, এখনই কিছু করতে হবে। তো ইট ইজ আ কোয়াইট প্র্যাকটিস। তাহলে থিয়েটার থাকতো না, তাহলে আজকে স্বপ্ন সন্ধানী বলো, চারবাগ বলো, মানে আমাদের সব নান্দিকার বলো, এই জিনিস এরা ওয়ার্কশপ করাতো না। টুম্পাদি, বেনিদি যে ওয়ার্কশপ গুলো করাচ্ছে, সোহাগদি, আমার তো মনে হয় ওয়ার্কশপ করা উচিত। এখানেও যেরকম আমাদের এখানে ফ্যাকাল্টি মেম্বার্স আছে, জয়শ্রীদি করাচ্ছে এখানে ওয়ার্কশপ, তারপর মানে ওয়ার্কশপ করুক, অ্যাক্টিং এবিলিটিটা বাড়াক, ডান্স, অ্যাক্টিং, মডেলিং সবটা নিয়ে গ্রুমড হয়ে নিজের মধ্যে প্যাশনেট হয়ে যে আমি এটা করব, আর ডু আর ডাই সিচুয়েশন আমি করবোই ভাই। ওই ব্যাপারটা 5 দিনে এলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, গলায় দড়ি দিয়ে দিলাম, এটা করলে চাপ হয়ে যাবে। পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ফোকাস থাকতে হবে যে আমি এটা করবোই, আমার করতে হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই হ্যাভ টু ডু ইট ইন আ অনেস্ট ওয়ে, এটা মাস্ট। তুমি এতক্ষণ ধরে কথাগুলো বলছিলে, তো আমি এবার প্রথম থেকে যতক্ষণ হয়েছে সেটা আমার সঙ্গে যে আছে সে বুঝতে পারবে কতক্ষণ হয়েছে। আমি বলছি, তুমি সকালবেলায় কি ব্রেকফাস্টে বেলুন ফেলুন কিছু খাও? মানে আমরা যেটুকুনি মানে শোটা করার আগে থেকে তুমি নাচ করে যাচ্ছ, তার মধ্যেখানে অন্যান্য ইন্টারভিউ হয়েছে, এত এয়ার কোথা থেকে আসে? তার কারণ হচ্ছে এটা অন এয়ার বলতে পারি, আমি তো কোনো কিছু করি না, এখনো অব্দি ওই লাইনে ঢুকতে পারিনি। এটাই একমাত্র নেশা, অ্যাক্টিং আর ডান্স, বাদ বাকি আর কোনো নেশা আমায় নিতে পারিনি। হ্যাঁ, প্রেমের নেশা আছে, এটা সবাই জানে। আচ্ছা, সে প্রেমের নেশা থেকে তোমার এই নাচের প্রেমে যারা যারা তোমাকে নিয়ে এলো তাদেরকে সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে যে মানুষটার কথা বলছিলাম, একটু ক্যামেরাটা প্ল্যান করতে বলবো, সেটা হচ্ছে দীপক দা। ভাস্করদা যাবে না, পালাবে না, পালাচ্ছে। সেটা হচ্ছে দীপক দা। এই মানুষটার সাথে পরিচয় করুন, দীপক ভট্টাচার্য। দীপক দা সিরিয়াসলি একটা ভীষণ ভালো মনের মানুষ। আমি কেন বললাম, এই একাডেমি থেকে অনেকে বেরিয়ে গেছে, অনেকে নতুন নতুন কাজ শুরু করেছে, দীপক দা তাদেরকে যেতে দিয়েছে ফ্রিলি, বলেছে যা করে খা, ডেফিনেটলি। This is the only one academy which is running successfully, and আমরা আরো ভালো কাজ করব। এবং আজকে শুধু নাচ নয়, এর আন্ডারে এই ছাদের তলায় আমরা অ্যাক্টিং, মডেলিং, গ্রুমিং সেশন শুরু হচ্ছে সবকিছু। এবং আমাদের শুধু এখানেই থেমে নেই, আমরা আরো ব্রাঞ্চ খুলছি, খুব রিসেন্টলি খুলছি। তো আপনারা সঙ্গে থাকুন, ভালোবাসা দিন, আশীর্বাদ করুন। এবং শুধু এটুকুই বলবো যে ওর মেয়ে হচ্ছে, আমার মেয়ে হচ্ছে না, এই কম্পিটিশন ফিল্ড নিয়ে আসবেন না প্লিজ। সবার এক একটা নিজস্ব, তাই না, নিজস্ব একদম ট্যালেন্ট থাকে। এবং এই মাস্টারজি গণেশাচার্য ডান্স একাডেমি, এই মাস্টার মানে গণেশজি আমাদের সাথে জড়িয়ে আছে। এটা ভাববেন না যে উনি আসেন না, আসে ডেফিনেটলি, কথা হয় এভরি ডে এভরি টাইম। এবং এই মানুষটা লেগে আছে, এবং এটা আমার মনে হয় কত বছর হলো, 22 চলছে, 22 বছর, তো 22, তো অলমোস্ট মানে আমরা 25-এর দিকে পা ফেলছি। এটা বিরাট বড় সেলিব্রেশন করব। আর আমি বাদ বাকি মেম্বারসদের সাথে আলাপ করাবো, সেটা হচ্ছে ভাস্করদা। এটা সবাই জানে, ভাস্করদাকে চেনেও নিশ্চয়ই। বলো ভাস্করদা, কিছু বলো। এই গাডা দীপক দা এতদিন ধরে এত বাচ্চাকে তৈরি করেছে, এত লোককে সুযোগ দিয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। কলকাতা টলিগঞ্জের মতো জায়গাতে এত বড় ফ্লোর ওন করেন, এবং বেস্ট পার্ট হচ্ছে এত ভালো মানুষ। দেখো, সবাই ব্যবসা করে, সবাই অনেক কিছু করে, কিন্তু ভালো মানুষ হওয়াটা এটা খুব দরকার। আমরা দীপকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে যে স্নেহ পেয়েছি, যে গাইডেন্স পেয়েছি, এটা সত্যি অতুলনীয়। আর এখানকার বাচ্চারা বম্বেতে কাজ করছে, এটা কিন্তু অন্য কোথাও এই সুযোগটা নেই।
এখানে এসে বম্বে সুযোগ পাবে। এটা সত্যিমাত্র একমাত্র এই গণেশ ডান্স একাডেমিতেই সম্ভব। আর আমার শুধু শুধু মেম্বারসদের ভালো ভালো মেম্বারসদের একটু পরিচয় করি। সোহিনী, বিনিতা, দীপেন্দু, জুবেদা না ফারিদা, একটু একটু টাইম করতে বলবো ক্যামেরাটা, ফারিদা। আর এই হচ্ছে আমাদের টিম। তো প্লিজ আপনারা ভালোবাসা, আশীর্বাদ সবটাই দেবেন। রেজিস্ট্রেশনের জন্য একদম খুব ইজি লোকেশন, মালঞ্চ সিনেমা হলের পাশেই গণেশ হচ্ছে ডান্স একাডেমি, আপনারা চলে আসবেন। আর আমাকে অসংখ্য ভালোবাসা আর আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ। আগামী দিনগুলোও ভালোবাসার আশীর্বাদ দেবেন। আর কোন কোন দেখবেন, সংকীর্তনা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।